মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া 189 বাংলাদেশি দেশে ফিরেছেন। সকাল 7টার কিছু পরেই ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতে চলমান পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা দুবাই ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে ইউএস বাংলা। তাদের ফিরিয়ে আনতে বুধবার সন্ধ্যায় প্রথম ফ্লাইটটি ঢাকা ছেড়ে যায়। পরে ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়, সকালে এসে পৌঁছায়। একটু ভয় তো আছে, একটা মিসাইল মারতেছে, এভাবে ভয় তো একটু থাকে, তাই না? অনেক খারাপ লাগতো, মনে হয় না যে আমরা আবার কোনো সময় দেশে আসবো বা মানে পরিবারের সাথে দেখা সাথে হবে, এরকম অনেক অনেক ভালো লাগতেছে। ঠিক আছে, এখন যাদের আসার ইচ্ছুক ওদেরকে পর্যায়ক্রমে ফ্লাইট দিতেছে, যারা আসতে চায় না ওদেরকে টাকা ফেরত রিটার্ন দিতেছে, টিকিটের টাকা। মন খারাপ, আমরাও কান্নাকাটি করছি এখানে। আমরা যে জায়গাটায় থাকি ওই জায়গাটা আক্রমণ বেশি হয়েছে। কেমন ছিল আসলে পরিস্থিতিটা? ভয়াবহ পরিস্থিতি ছিল। এটা ছিল আপনার গত রবিবার। আসতে সময় ভয় লাগছে, কারণ এই সময়টা আপনার আকাশে চলাচল বহুত রিস্ক ওই জায়গায়। যতক্ষণ ধরে বাসায় না নিয়ে যাবো ততক্ষণ ধরে আর শান্তি নাই, এই অবস্থায় আছি। দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী মইনুল মারুফ, সংযুক্ত হব তার সঙ্গে। মাইনুল, আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে আজ কি আর কোনো ফ্লাইট আসবে কিনা এবং কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। তথ্য যেহেতু সকালে যে বিমানটি ল্যান্ড করেছে ঢাকায় এসে পৌঁছেছে, সেই বিমানের যাত্রী কিন্তু ইতিমধ্যেই প্ল্যাটফর্ম ছেড়ে বা বিমানবন্দর ছেড়ে কিন্তু বেরিয়ে গেছেন। হয়তো কেউ কেউ ভিতরে এখনো থাকতে পারেন দু একজন, তবে বেশিরভাগ যাত্রী আমরা দেখেছি যে এখানে স্বজনরা ছিলেন, যাত্রীরা যারা ছিলেন তারা সবাই কিন্তু বেরিয়ে যাচ্ছেন। এবং আমরা তাদের সাথে যখন কথা বলেছি তারা বলছেন যে দুই রকম কথাই কিন্তু তারা বলেছেন। কেউ বলছেন যে কোনো সমস্যা ছিল না, তারা কোনো আতঙ্কিত ছিল না, আবার কেউ কেউ বলছেন যে তাদের আশেপাশে হামলার ঘটনা ঘটেছে, তারা দেশে ফিরতে পারবেন কিনা এই নিয়েও কিন্তু আশঙ্কায় ছিলেন। এবং এই যে আতঙ্ক এবং এই যে আসার একটি অপেক্ষা অবশেষে কিন্তু পূরণ হলো বা দুটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে, এবং একটি ফ্লাইট আজই সকালে এসে পৌঁছেছে, অপরটি কখন পৌঁছবে তার সঠিক তথ্য কিন্তু এখনো আমাদের কাছে নেই। তবে পৌঁছালে অবশ্যই যে দর্শকদের জানিয়ে দেওয়া হবে। তবে আমরা দেখেছি যে সকালে যারা এসেছেন তারা কিন্তু শুকরিয়া আদায় করেছেন, যেহেতু একটি যুদ্ধ চলছে ইরান আমেরিকা ইসরায়েলের, সেখানে অন্যান্য যে মধ্যপ্রাচ্যের দেশগুলো ছিল সেখানেও আক্রমণ হয়েছে। সব মিলে বলা যায় একটি বৈশ্বিক দুর্যোগের কিন্তু সৃষ্টি হয়েছে এই যুদ্ধকে কেন্দ্র করে, এবং সেই প্রেক্ষিতে অনেক ফ্লাইট কিন্তু বন্ধ হয়ে যায়। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সকল ফ্লাইট বন্ধ হয়ে যায়, আসার ফ্লাইট বন্ধ হয়ে যায়। তবে আস্তে আস্তে কিন্তু অন্যান্য ফ্লাইটগুলো চালু হয়েছে বেশ কয়েকটি দেশের মধ্যপ্রাচ্যে, যেমন সৌদি থেকে চালু হয়েছে। আমরা দেখছি সকাল থেকে উমরার যাত্রীরা আসছেন, এখনো কিন্তু উমরার যাত্রীরা আসছেন। আজ কিন্তু দুবাই থেকে এলো একটি, বা আবার হয়তো আরেকটি আসবে আজ বা কাল। তবে আমরা যে কথাগুলো জানতে পেরেছি যে এখানে দেশের মানুষ বা তাদের স্বজনরা যারা এসছেন তারা যেমন আতঙ্কিত ছিলেন, তা যারা বাইরে ছিলেন তারাও কিন্তু সে একই রকম আতঙ্কিত ছিলেন, এবং তারা যেমনটা বলছেন যে। মাইনুল, আপনাকে ধন্যবাদ, আপনি সেখানে রয়েছেন। নিশ্চয়ই পরবর্তীতে আপনার সঙ্গে আবারও যুক্ত হব আমরা। দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাইনুল মারুফ।